ফেসবুকে আপনি যদি 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন। রিসেন্ট একটা ভিডিওতে আমার ফেসবুকে 18 লাখ মতো ভিউজ এসছে, তাই আমি ভাবলাম আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করি যেখান থেকে আপনাদেরকে আমি ইনকামটা শো করতে পারি। তো ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা আপনারা দেখুন, এখান থেকে আপনারা একটু হলেও অনুপ্রেরণা পাবেন যে ফেসবুকে কাজ করলে কিরকম ইনকাম করা যায়। আমি এখন চলে এসেছি ফেসবুকে আসার পর এটা হচ্ছে আমার ফেসবুকের পেজ। তো আমি পেজের ঠিক এই লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ক্লিক করবো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে কিন্তু ইনকামটা দেখা যায়। তো এখানে দেখুন আমার টোটাল যে অ্যানালিটিক্স রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন করা হয়ে গেছে। এখান থেকে আমি কন্টেন্ট যে সেকশন রয়েছে তার মধ্যে চলে আসবো। ঠিক আছে, আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখুন এক জায়গায় লেখা রয়েছে যেখানে রয়েছে 18 লাখ ভিউজ, যেটা এআই ভয়েস আর কি জেনারেট একটা ভিডিও, সেটা কিন্তু হ্যাঁ। এরপর আমি ক্লিক করব। তো এখানে দেখুন 1.8 মিলিয়ন মতো ভিউজ এসছে এবং সেখান থেকে আমার ইনকাম কত হয়েছে 12.79, মানে 13 ডলার মতোই ধরুন ইনকাম হয়েছে। তো আমরা যদি এটা মিলিয়নে দেখি, মিলিয়নে প্রায় কিন্তু $8 মতো ইনকাম হচ্ছে। এবার আপনাদের মধ্যে অনেকেরই মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ফেসবুকের কি এখন এইরকম অবস্থা হয়ে গেল, ইনকামের এই পরিস্থিতি? আপনারা হয়তো এটাও ভাবেন যে যারা ফেসবুকে কাজ করে তারা প্রচুর প্রচুর ইনকাম করে, বিশেষ করে আমি মোটামুটি ভিউজ পাই, প্রচুর টাকা কামাচ্ছি। তো এরকম কোনো কিন্তু ব্যাপার না। ফেসবুকে ইনকাম করার কয়েকটা জিনিসের দিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হয়, যেই ক্ষেত্রে কিন্তু ইনকামটা অনেকটা বৃদ্ধি পায়। এর মধ্যে প্রথম যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউজ। ঠিক আছে, আমি যদি এখানে একটুখানি আপনাদেরকে দেখাই ভালো করে, আপনারা দেখতে পাবেন এখানে যে 3 সেকেন্ড ভিউ রয়েছে সেটা কিন্তু 8,44,000 মতো রয়েছে এবং 1 মিনিট ভিউজ যেটা রয়েছে সেটা কিন্তু 94,000 মতো রয়েছে। 1 মিনিট ভিউটা যত বেশি হবে ইনকামের চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাছাড়া আপনাকে নজর রাখতে হবে যে ভিডিওটা আপনি ক্রিয়েট করছেন সেখানে আপনাকে যেন অডিয়েন্সকে আপনি অনেকটা সময় ধরে ধরে রাখতে পারেন। তাহলে কি হয়, অ্যাডভার্টাইজারের যে অ্যাডটা রয়েছে সেটা কিন্তু শো করার যে টাইমটা সেটা পাওয়া যায়। এবং এখানে আরেকটা জিনিসের উপর ইনকামটা ভিত্তি করে, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করছেন তার যে সাইজ বা রেশিও রয়েছে সেটা আপনি কি রেখেছেন। আপনি যদি 9:slow-তে লম্বা ফ্রেমে রাখেন তাহলে অ্যাডটা দিতে অনেকটা সুবিধা হয়। তো দেখা গেছে 9:slow যে ভিডিও রয়েছে সেখানে ইনকামটা কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। এখানে আরেকটা ফ্যাক্ট আমি যেটা লক্ষ্য করেছি সেটা অ্যাড করব। যখন আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি দেখা গেল আমি এই ভিডিও থেকে $12 মতো ইনকাম করেছি, আমার যদি নেক্সট কোনো ভিডিও আর কি ভাইরাল হয় সেই ক্ষেত্রে আমার কিন্তু আর $12 ইনকাম হবে না, সেখান থেকে আমার 15, 16 বা $18 ইনকাম হতে পারে। যত বেশি বেশি ভিডিওতে ভিউজ আসবে তত অ্যাডভার্টাইজের যে অ্যাডটা রয়েছে সেটা কিন্তু ফেসবুক পেজে বেশি বেশি পরিমাণে আসবে। তো ফেসবুকে প্রথম যখন আপনার ইনকাম শুরু হবে তখন কিন্তু বেশি পরিমাণে হবে না। সব কিছু দিককে আমরা যদি ভালোভাবে দেখি তাহলে এখানে যে $12 দেওয়া হয়েছে এটা কিন্তু ঠিকই আছে, পরবর্তী সময় গিয়ে কিন্তু এই ইনকামটা বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকে 1 মিলিয়ন ভিউজে কত ডলার দেওয়া হয়। আপনারা কিন্তু মন ভাঙবেন না যে আমি পাবো না, এই মানসিকতাটা কিন্তু রাখবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন। শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।